আসসালামু আলাইকুম। আমি না চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটি বসুন্ধরা বি ব্লক নর্থ সাউথ এবং এই আইবির যে রোডটা আছে এই রোডের উপরে। এখান থেকে হেঁটে গেলে 2 মিনিট সময় লাগে। আমি যে বিল্ডিংটি দেখাচ্ছি এটি হলো G+8 9তলা বিল্ডিং। 9তলা বিল্ডিংয়ের 7তলায় 1550 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। প্রতি ফ্লোরে 3টে করে ইউনিট আছে। আমাদের যে ইউনিটটা সেটা সাউথের সাইডে। দুইটা রোড পেয়েছেন সামনে এবং পিছনে। 10 কাঠার উপরে 9তলা বিল্ডিং। এটি 2018 সালে হ্যান্ডওভার দেওয়া, বিটিআর করা। এটা সিকিউরিটি রুম, পুরোটাই পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন। নিচে জেনারেটর, পাওয়ার হাউস এগুলি আছে। একটা রিসেপশন আছে, এটা পার্কিং এরিয়া। এটা রিসেপশন। এই পাশটা জেনারেটর, এই পাশটা পিছনে যে রোডটা আছে রোডটার সাইজটা গার্ডদের জন্য ওয়াশরুম। এটা পুরোটাই পার্কিং। এটা হলো এই বিল্ডিংয়ে 2টি লিফট এবং 2টি সিঁড়ি আছে। আমি চলে আসছি আমাদের যে ফ্লোরটি আছে এই ফ্লোরে, লিফটের 7। এই পাশে 2টি ইউনিট এবং মাঝখানে একটা ভয়েড আছে, বিশাল বড় ভয়েড। এবং এই পাশটা একটি ইউনিট, এই পাশে একটা ইউনিট। চলুন আমাদের যে ফ্ল্যাটটি আছে ফ্ল্যাটটির ভিতরে গিয়ে দেখি। ঢুকতেই হাতের ডান পাশে এটা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা কিন্তু বেশ গোছানো এবং সুন্দর করে ইন্টেরিয়র করা। উপরের সিলিংটা খুবই সুন্দর। এই পাশে একটি টিভির যে বক্সটা আছে ক্যাবিনেট করা আছে, এটাও সুন্দর। এই পাশটা জানালা করা, আর এই পাশটা আলাদা করার জন্য সুন্দর করে একটি ঢোকার যেই ফায়ারটা আছে বা আছে তার উপরে সিলিংটা খুবই সুন্দর। এবং এইটা হলো ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা পুরোটাই ইন্টেরিয়র করা। এ পাশে ক্যাবিনেট করা আছে, উপরে সিলিং করা আছে। ফুল হাইট জানালা দেওয়া। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তার এই পাশটা কিন্তু দক্ষিণ সাইড। ফ্ল্যাটটার যে ফেসিংটা আছে এটা দক্ষিণ পাশের। এই পাশে বেসিন, সুন্দর করে ইন্টেরিয়র করা আছে। এটা কমন ওয়াশরুম। বেসিন এবং বাথরুম ফিটিংসগুলি কঠোর। এটা হলো গেস্ট বেডরুম বা কমন যে বেডরুম। এই পাশে একটা জানালা, ফুল হাইট বারান্দা। এই পাশে ক্যাবিনেট করা আছে, উপরের দিকটাও সুন্দর করে একটা স্টাডি বেডরুম করা, স্টাডি যে স্টাডি টেবিল করা, একটা স্টাডি টেবিল করা। আমি যদি এই পাশটা যাই, এই পাশে একটা সুন্দর বারান্দা আছে। এটা বারান্দা, ওই দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।
সামনে রুট 25 ফিটের। এটা এভিনিউ রোডটা, এই যে এভিনিউ রোডটা। গেস্ট বেডরুমের পরেই ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসের এই পাশে আরেকটা ক্যাবিনেট করা আছে। এখানে ওভেন রাখার স্পেস। তার অপোজিটেই এটা কিচেন। কিচেনটাও ফুল ইন্টেরিয়র করা আছে, কিছু নিক ইউজ করা আছে, তিতাস গ্যাসের লাইন করা আছে। এই পাশে ডাউন ওয়াশটা, এই পাশের ওই পাশটা গ্যাপ কিন্তু হিউজ গ্যাপ দেখতে পাচ্ছেন। তো আমাদের কিচেনটা দেখানো শেষ। তার অপোজিটেই এই পাশে দেখতে পাচ্ছেন এদিকে ওয়াশিং মেশিন এবং ফ্রিজ রাখার স্থান। এখানে দুটো বেডরুম আছে। এই পাশে এটা হলো মাস্টার বেডরুম, এটা হলো সেকেন্ড বেডরুম। তো আমরা আগে সেকেন্ড বেডরুমটা দেখি। সেকেন্ড বেডরুম, এই পাশে পুরোটাই ক্যাবিনেট করা। ক্যাবিনেটটা কিন্তু খুবই সুন্দর, সেলফ করা আছে। এই পাশটা ফুল হাইট জানালা দেওয়া আছে। যে ভয়েরটা আছে, ভয়েরটা বিশাল বড়। এবং এই পাশটা একটা জানালা দেওয়া আছে ক্রস ভেন্টিলেশনের জন্য। খুবই সুন্দর এবং খোলামেলা। আমি যদি এভাবে দেখাই, অ্যাটাচড ওয়াশরুম। বেডরুমটা দেখানো শেষ। আমরা এখন চলে যাব মাস্টার বেডরুমে। এটা মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে কিন্তু পুরোটাই সাউথের যে ফ্লেভার, মানে সাউথ সাইডে পুরোটাই ফুল হাইট দরজা এবং জানালা দেওয়া আছে। খুবই আলো খোলামেলা। এবং এই পাশে একটা ক্যাবিনেট করা আছে। এই পাশে ফুল হাইট ক্যাবিনেট করা। আমি যদি বারান্দাটা চাই, এটা বারান্দা। ওয়াশরুম, গোসলের স্থান। আমার ভিডিও দেখানো একেবারে শেষের দিকে। যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা আমার স্ক্রিনে দিয়ে যে নাম্বারটি থাকবে এই নাম্বারটি যোগাযোগ করে ডাইরেক্ট মালিকের সাথেই কথা বলতে পারবেন। তো আমি নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখবো। আর যারা আমার চ্যানেলটি
এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদের অনুরোধ থাকবে তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।